তো আজকে আমরা এটাই দেখব যে রোহিত বৈদ্যকে দেখে মানুষ কতটা ইনফ্লুয়েন্স হয়। মানে মধ্যবিত্ত ঘরের থেকে ভাই বড়লোক হওয়াটা খুব সহজ বিষয় না, বাট আমাদের রোহিত বৈদ্য ভাই করে দেখিয়েছে। তো ফুল ঘটনাটা হচ্ছে এদের একটা টিম ছিল, যে টিমটা থেকে কলিং এর মাধ্যমে বিদেশের অনেক মহিলা বা অনেক পুরুষদের সাথে এরা কথা বলতো। তো এদের প্রপার একটা টিম ছিল কলকাতার মধ্যে। তো এই টিমটা কি করতো, এই টিমটা স্ক্যাম করতে। তো এই টিমটার মধ্যে কিছু স্মার্ট ছেলে ছিল, সুন্দর সুন্দর বিদেশের যেসব মেয়েরা আছে তাদের সঙ্গে কথা বলতো এবং বিদেশের মেয়েদেরকে প্রেমের প্রতিশ্রুতি দিত এবং তাদের কাছ থেকে তাদের প্রেমের প্রতিশ্রুতি মানে কি ভাই? হ্যাঁ, প্রেমের প্রতিশ্রুতি দিত। একটা ম্যাজিক দেখবে, আলোকিত করে ফেলেছি আমি, কি বলছি আমি, আলোকিত করে ফেলেছি আমি আমার নিজের মুখকে। দেখো ভাই, এই ভিডিওটা সেরে আমাকে জিমে যেতে হবে, তো বেশি বকবো না। 6:54 বাজে, 1 ঘন্টার মধ্যে আমি প্যাক আপ করবো। গাইজ বুঝতে পারছো না, এখানে একটা লাইট রয়েছে, হ্যাঁ, রিফ্লেক্ট দেখে ভাবো যে এটা অন্য কিছু, ঠিক আছে? এই ভিডিওটার আগে আরেকটা ভিডিও আমি শ্যুট করেছি, ওটা হয়তো এই ভিডিওটার পরে আসবে। সেই সময় এই লাইটটার উদ্বোধন আমি করেছিলাম। হ্যাঁ, ভেবেছিলাম যে পরের ভিডিওতে এটা একটুখানি মানে সেট করব, কিভাবে রাখলে হয়তো ঠিকঠাক লাগবে বা না লাগবে। আমি অত টাইম পাইনি ভাই, এরকমই থাক এখন, আপাতত থাক, তারপরে দেখা যাক কি করা যায়। তো নমস্কার বন্ধুজ অ্যান্ড বান্ধবীজ, কি হালচাল সবার? আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এই ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো প্লিজ কেউ মজা করবে না, বি সিরিয়াস। আমিও চেষ্টা করছি নিজেকে সিরিয়াস রাখার। আজকে আমি কথা বলবো বেঙ্গলি ইনফ্লুয়েন্সারদের নিয়ে। তুমি জানো হোয়াট ইজ ইনফ্লুয়েন্সার? Influencer is the YouTuber and the Facebook with the Instagram story and a WhatsApp group on the road with what the fuck। জানি তোমরা ইংলিশ বোঝো না, তো তাই বাংলাতেই আমি ট্রান্সলেট করে দিচ্ছি। দেখো ভাই, ইংলিশ বোঝো না মানে আবার অফেন্ড হওয়ার কিছু নেই। হ্যাঁ, ইংলিশ বোঝা অত সহজ না ভাই। হ্যাঁ, ইংলিশ শুধু বিদেশি মানুষরাই বোঝে। দেখো, ইনফ্লুয়েন্সার হচ্ছে গিয়ে তারাই যাদের দেখে লোকে ইনফ্লুয়েন্স হয়। যেমন ধরো, তুমি যদি ক্রিকেটার হও তাহলে তোমার ইনফ্লুয়েন্সার হয় ধোনি হবে, নয় মহেন্দ্র সিং হবে, নয় মাহি হবে। ঠিক তেমনই যারা ক্রিয়েটার হয় তাদেরও একটা ইনফ্লুয়েন্সার থাকে এবং তারা নিজেরাও ইনফ্লুয়েন্সার হয়। সত্যি বলতে আমার তো ভাই ইনফ্লুয়েন্সার হিসেবে একজনকেই পছন্দ। সে হচ্ছে কি আমাদের বাংলার ক্রিয়েটার, জনপ্রিয় ক্রিয়েটার, তোমরা সবাই চেনো তাকে। সে হচ্ছে কি আমাদের মাঞ্চু দাদা। মাঞ্চু দাদার কোড আনকোড একটা কথা রয়েছে যে তোমার হাতের ঘড়ি তোমাকে বলে দেবে তুমি কতটা বড়লোক আর কতটা গরিব। সেই কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে আমি নিজের জমানো 5,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছিলাম, সেটা দিয়ে আবার ভিডিও বানিয়েছিলাম। স্মার্ট ইনফ্লুয়েন্সার না, নিজের বড়লোকি স্টাইলটা দেখাতে হবে তো। দেন ওই ঘড়িটা আমার হাত থেকে পড়ে হারিয়ে গেছে ভাই, কোথায় যে হারালো বাড়া কে জানে। দেখো, অ্যাজ আ ইনফ্লুয়েন্সার বড়লোকি লাইফস্টাইল আমি দেখাতেই পারি যদি সেটা আমার কাছে থাকে তো। বাট চুরি চামারি করে লোককে ইনফ্লুয়েন্স করা আমার গ্রন্থে নেই। এই ছেলেটাকে চেনো? এর নাম হচ্ছে কি রোহিত বৈদ্য, লেওড়া বৈদ্য। ইনি হচ্ছেন কি একজন মধ্যবিত্ত ঘরের কন্টেন্ট ক্রিয়েটার, যিনি কন্টেন্ট বানিয়ে দিনরাত খাটাখাটনি করে, হ্যাঁ, লোককে ইনফ্লুয়েন্স করে লাস্টে চুরি চামারি করে খুব বড়লোক হয়েছেন। তিনি এতটাই বড়লোক ছিলেন যে তিনি গার্লফ্রেন্ডকে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে খেতে যেতেন, কোথাও ঘুরতে গেলে বড় বড় রিসর্টে গিয়ে থাকতেন, দামি দামি জামা প্যান্ট পরতেন। তো আজকে আমরা এটাই দেখবো যে রোহিত বৈদ্যকে দেখে মানুষ কতটা ইনফ্লুয়েন্স হয়। মানে মধ্যবিত্ত ঘরের থেকে ভাই বড়লোক হওয়াটা খুব সহজ বিষয় না, বাট আমাদের রোহিত বৈদ্য ভাই করে দেখিয়েছে। কিন্তু তার আগে আমরা জেনে নেবো এই ছেলেটার আসল ঘটনাটা কি। এর রিপোর্ট আমাদের মাঞ্চুদা দেবে। আমরা সরাসরি চলে যাব মাঞ্চুদার কাছে। মাঞ্চুদা, শুনতে পারছো? তো ফুল ঘটনাটা হচ্ছে এদের একটা টিম ছিল, যে টিমটা থেকে কলিং এর মাধ্যমে বিদেশের অনেক মহিলা বা অনেক পুরুষদের সাথে এরা কথা বলতো। তো এদের প্রপার একটা টিম ছিল কলকাতার মধ্যে। তো এই টিমটা কি করতো, এই টিমটা স্ক্যাম করতে। তো এই টিমটার মধ্যে কিছু স্মার্ট ছেলে ছিল, সুন্দর সুন্দর বিদেশের যেসব মেয়েরা আছে তাদের সঙ্গে কথা বলতো এবং বিদেশের মেয়েদেরকে প্রেমের প্রতিশ্রুতি দিত এবং তাদের কাছ থেকে তাদের প্রেমের প্রতিশ্রুতি মানে কি ভাই? হ্যাঁ, প্রেমের প্রতিশ্রুতি দিত। কি বললো দাঁড়া, একবার শুনবো। আছে তাদের সঙ্গে কথা বলতো এবং বিদেশের মেয়েদেরকে প্রেমের প্রতিশ্রুতি দিত। প্রেমের প্রতিশ্রুতি
চলো চলো চলো। হ্যাঁ মাঞ্চুদা, আমরা শুনতে পাচ্ছি মাঞ্চুদা, একটুখানি বিচ্ছিন্ন হয়ে গেছিলো আমাদের কানেকশনটা, তাও আমরা আবার কানেকশন অ্যাড করে নিয়েছি। তো আবার বলো। চলো আমরা আবার শুনবো মাঞ্চুদার কাছ থেকে, মাঞ্চুদা কি বলছে আমাদের। সরাসরি আমরা মাঞ্চুদার কাছে আবার চলে যাব। প্রেমের প্রতিশ্রুতি দিত এবং তাদের কাছ থেকে তাদের ব্যাংক ডিটেলস এবং বিভিন্ন জিনিস এরা কিন্তু হাতিয়ে নিয়েছিল। তারপরে তার ব্যাংক থেকে এরা 1.5 কোটি টাকার স্ক্যাম করে, আর সেই স্ক্যামটা তোমার গিয়ে করেছিল এরা পুরো টিম মিলে। তোমাদেরকে প্রত্যেককে আমি সাবধান করতে চাইছি যে অল্প সময় টাকা ইনকাম করা বা অল্প সময় তুমি যে দেখছো ডিজিটাল মার্কেটিং এ যেসব ফেক জিনিসপত্র দেখায় যে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবে বা তোমরা অনেক টাকা বানাতে পারবে বা তোমরা অনেক বড়লোক হতে পারবে অল্প সময়। আমি সবাইকে বলছি যে অল্প সময় বড়লোক হওয়া যায় না। একদমই মাঞ্চুদা, একদমই। আমরা এক্ষুনি আসবো এই ব্যাপারেই, যে আমি আমাদের দর্শককে এটাই বলার চেষ্টা করছিলাম যে মাঞ্চুদা, অল্প সময়ে কিন্তু বড়লোক হওয়া যায় না। আমি এটাই আমাদের দর্শককে বোঝানোর চেষ্টা করছিলাম, অল্প সময়ে বড়লোক হওয়া যায় না, যেমনটা মাঞ্চুদা হয়েছে। তো আমরা আবার সরাসরি মাঞ্চুদার কাছে চলে যাবো। মাঞ্চুদা, শোনা যাচ্ছে? একটা মানুষ কোনো একটা ক্ষেত্রে, সে ডান্স বলো, সে গান বলো, সে অ্যাক্টিং বলো, সে তোমার গিয়ে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা স্ট্রাগল করে আসে। তাদের একদম মাঞ্চুদা, একদম দেখে না তাদের পিছনের যে সময়টা, কিন্তু কেউ দেখে না। আমরা অল্প সময় অনেক কিছু চাই, অল্প সময় অনেক কিছু করার জন্য আমরা অনেক কিছু ভুল করি। এই ভুলটা যেন সেকেন্ড বার কেউ না করো, তার জন্য এই ভিডিওটা বানানো। আর আমার ইয়ং জেনারেশন যেসব ভাই ব্রাদাররা আমার ভিডিও, ভাই ব্রাদার এক কথা হয় মাঞ্চুদা, ভাই ব্রাদার এক কথা হয় মাঞ্চুদা, ভুলভাল বকবেন না মাঞ্চুদা, দয়া করে। বা যেসব দিদিরা আমার ভিডিও ফলো করে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমার গিয়ে একটা ডায়লগ আছে যে পসিনা সে নাহাতে হে ও ইতিহাস বদলতে হে। চুপ, অনেক হয়েছে, আর না ভাই, এর থেকে ভাই বেশি শুনলে আমার কান থেকে আবার রক্ত বেরিয়ে যাবে। তো তোমরা দেখলে যে আমাদের মাঞ্চুদা কি সুন্দর র্যাপার থেকে নিউজ রিপোর্টার হয়ে গেল। তো এখন আমরা চলে যাব সরাসরি মানুষ কি বলছে এটা দেখার জন্য। যখন থেকে আমাদের রোহিত ভাইয়ের চুরির কথাটা সবাই জেনে গেছে, তখন থেকেই দেখছি যে রোহিত ভাইয়ের এই ছবিটা খুব ভাইরাল হচ্ছে। তো আমি এই বিষয়টা ঠিক জানতাম না, বাট একদিন হঠাৎ তার এই ছবিটার ক্যাপশন আমি পড়লাম। তিনি লিখেছেন, মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়ার সুবিধা হচ্ছে টাকার মূল্যটা অন্য কারোর মতো বোঝা যায় না। সিনেমাতে পপকর্ন, ফুল রেটে বড় পিজা কিংবা শপিং মল থেকে ফুল এমআরপিতে জামা কাপড় কেনার সামর্থ্য আমার নেই। আমরা অফার, বিক্রয়, কুপন এবং কি নয় এর জন্য অপেক্ষা করি। মাঝে মাঝে হয়তো হতাশ করে দেয়, কিন্তু শেষে মূল্যটা বুঝিয়ে দেয়। এটা কাউকে শেখায় চাহিদা, প্রয়োজন বনাম বিলাসিতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে। আমার প্রোফাইলে সকল মধ্যবিত্তদের বলছি, আশা করি আমরা যেখানে চাই সেখানে পৌঁছবো। ভাই বাংলা তুমি লিখতে পারো না, বিশ্বাস করো, বেশ হয়েছে তুমি ইয়েতে জেলে গেছো। ও আচ্ছা, ও ইংলিশে লিখেছে, আমাকে ফেসবুক ট্রান্সলেট করে দিচ্ছে। হতভাগা, আমি ইংলিশ বুঝতে পারি। ফেসবুক নেভার ট্রান্সলেট ইন ইংলিশ, কনফার্ম। হ্যাঁ, এবার অকাতে এসছে। তো এই পোস্টটার ভিতরে কত যে তার ইনফ্লুয়েন্স হয়েছে সেটা আমি দেখে এতটাই হেসে ফেলেছি, আমি মনে করেছি যে এই হাসিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। যেমন ধরো এখানে একজন লিখেছে, চোরটা শ্রেয়সীর বয়ফ্রেন্ডটা। শ্রেয়সীটাকে ভাই? ও আচ্ছা, শ্রেয়সী হচ্ছে কি ওর গার্লফ্রেন্ডটা। ভ্যালু অফ মানি নয়, চুরি অফ মানি। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। হোয়াট অ্যাবাউট দেয়ার সো কল্ড গ্রুপ অ্যান্ড দেয়ার ক্রিং ভিডিওস। আচ্ছা, ক্রিঞ্জ ভিডিওস, ভিডিও কি ইংলিশ বলি আমি? ব্যাপারটা কি হলো, হঠাৎ করে লোকজন একে গালাগাল দেয় কেন? অনুসুয়া মণ্ডল। অনুসুয়া, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাকে বলতে চাই, তুমি যেমন আমার মন চুরি করেছো, তেমনি ও বিদেশি কয়েকজন মেয়ের মন চুরি করে টাকা চুরি করেছে। এবার আমি কি করে সবাইকে বলি বলো যে তুমি আমার ক্রাশ ছিলে? স্নেহা, হ্যাঁ। তানিশা দাস লিখেছে, ইয়োর ক্যাপশন ডাজ নট শুট ইয়োর প্রোফাইল ব্রাদার, #চু। হাউ ইজ দ্য ফটো রিলেটেড ক্যাপশন? জেল থেকে ভ্লগ চাই। সামওয়ান প্লিজ টেল মি দ্য ফুল স্টোরি। তন্ময় দাস, ছেলে না মেয়ে? ছেলে। ভাই মাঞ্চুদার ভিডিও দেখ গিয়ে, ভাই মাঞ্চুদা সব বলে দিয়েছে। তো চলো আমরা আবার নেক্সট ফটোতে চলে যাই, যেখানে আমাদের দাদা একটা ঢিলা প্যান্ট পরেছিল, সেটাকে তোলার চেষ্টা করছে, যেখানে ইংলিশে আবার ক্যাপশন দিয়েছে, ইটস বেটার টু বি অ্যালোন দ্যান বিং সারাউন্ডেড বাই ফেক পিপল। অতিরিক্ত টাকার ওয়েটে প্যান্টটা আগে থেকেই খুলে যাচ্ছিল। প্রীতি সিং, এইবার জেলে বসে প্যান্ট ঠিক করবি।
নেক্সট আমরা চলে যাব আমাদের দাদার নতুন পোস্টে, যেখানে দাদা কোনো একটা রিসর্টে গিয়ে থেকেছে। এটা তো মন্দারমণি হবে হয়তো। দাদার সবসময় প্যান্ট খুলে যায় ভাই, প্যান্ট ঢিলা পড়ে হয়তো। আচ্ছা, এখানে দেখো একজন বড় করে কিছু একটা লিখেছে, ঠিক আছে, আমি পড়ছি, বাংলায় লিখেছে, হ্যাঁ, তো ডিস্টার্ব করবে না, কিন্তু ডিস্টার্ব করবে না। মান সম্মান সব শেষ হয়ে গেল নিমেষে, এত সুন্দর জীবন পেয়েও এসব কাজে এসব জিনিসের মধ্যে নিজেকে জড়িয়ে সম্মান খুব সহজেই মাটিতে মিশিয়ে কি পেল? মা বাবা অন্তত ভালোবাসার মানুষটার কথা ভাবলো না। যদি ধরা পড়ি তো আমার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলির ভালোবাসা মানুষগুলোর সম্মান চলে যাবে। ভাই একটা দাড়ি লাগাতে হয়তো, হতবাকা একটা লাইন লিখেছে, একটা দাড়ি নেই, আমি শ্বাস নিতে পারছিলাম না। কারা কারা জেলের ব্লগ দেখতে চান এই কমেন্টে লাইক করুন। 5 জন লিখতে চাই, আমিও লাইক করবো, দাঁড়াও। তো আমরা নেক্সট পোস্টে চলে যাব, যেখানে আমাদের দাদা গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে। অভিরূপ ভট্টাচার্য লিখেছে, দ্য গভর্নমেন্ট উইল অলওয়েজ অ্যাক্ট স্ট্রিক্ট অন দোজ সাসপেক্টস টু বি ইন কনভেন্স ইন ডেফরেটিক অ্যাক্টিভিটিস। উই অলওয়েজ অ্যাডভাইস কমন পিপল টু বি ভেরি কেয়ারফুল ওয়াইল নেক্সট কমেন্ট কি আছে? প্রকৃতি দাস লিখেছে, সোশ্যাল মিডিয়াতে ফেক লাইফস্টাইল মেনটেন করতে গেলে শেষে এই হয় ... হাজারোটা গিফট, এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, গাড়ি বাইক, এত কিছু মেনটেন করতে গেলে তো এসব হবেই ... যতটুকু আছে সেটা নিয়ে খুশি না থাকতে পারলে নিজেই যোগ্যতায় অনেস্ট ভাইব ইনকাম করা দরকার ... এসব কি লিখেছে এটা? এসব স্যাসাম করে কি হবে ... আর এই কল সেন্টারগুলো কিভাবে রমরমিয়ে চলছে কে জানে ... ঘরে নেই নুন, ছেলের নাম মিঠুন। লাস্টে আবার কবিতা দিয়ে ম্যাচ করেছে মেয়ে। লোকে সোশ্যাল মিডিয়াতে আছে না, মানে নিজের লাইফস্টাইলটাকে খুব বড় করে দেখাতে খুব পছন্দ করে। আমি নিজেও নিজের লাইফস্টাইলটাকে খুব বড় করে দেখানোর চেষ্টা করি, যে আমার কাছে যেটা নেই সেটাকেও আমি বড় করে দেখানোর চেষ্টা করি। আমি তোমাকে ইনফ্লুয়েন্সার হিসেবে দেখাতে পারি যে আমার কাছে একটা হেডফোন রয়েছে, আমার বসার সিট রয়েছে, ডেস্কটপ রয়েছে, ক্যামেরা রয়েছে, হ্যাঁ, এসির তলায় বসে আমি ভিডিও বানাচ্ছি। অ্যাজ আ ইনফ্লুয়েন্সার এই বড়লোকি লাইফস্টাইলটা আমি তোমাদের দেখাতে পারি, যেটা অবশ্যই আমার দেখানো উচিত না, কারণ এই যত সমস্ত জিনিস রয়েছে এটা কিন্তু পুরোটা আমার টাকায় নয়। ডেস্কটপ আমার বাড়ির লোক দিয়েছে, এই চেয়ারটা আমার বাড়ির লোক দিয়েছে, এসির তলায় বসে আমি যে ভিডিও করছি তার কারেন্টের বিল কিন্তু আমার বাড়ির লোকই দেবে। এই হেডফোনটা আমার নিজের টাকায় কেনা। বাট ও যেটা করেছে না সেটা পুরোটাই ইললিগাল ভাই। মানে ও দেখাচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা রোজগার করে দেন এই এত আয়াসি ব্যাপারটা আমি করছি। কি জানি বোঝাতে যাচ্ছিলাম, ভুলে গেছি ভাই। তো গাইজ আজকের জন্য এইটুকানি, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তোমাদের। আবার পরে কোনো একটা ভিডিওতে এরকম জ্ঞান দেবো। তো আমার জ্ঞান শুনতে হলে তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লেগেছে ভিডিওটা। হ্যাঁ, বাস, আর কিছু করতে হবে না। তোমাদের কাজ শুধু এটাই। আমার কাজ ভাই এসব এসির তলায় বসে লাইট ফাইট চালিয়ে, হ্যাঁ, কম্পিউটার চালিয়ে ক্যামেরা অন করে ভিডিও করা। ইয়েস, এ দেখো আমি ভিডিও বানাতে বানাতে বিস্কুট খাই। তোমরা কি বিস্কুট খাও? পার্লেজি, মেরি বিস্কুট, হ্যাঁ, আমেরিকান বিস্কুট। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? হাই কেমন আছো?